শুধু মন প্রাণ দিয়ে বেসে গেছি, ছিল না কোনো কমা, পূর্ণচ্ছেদ বা দাড়ি, ছিল না কোনো আশা আকাঙ্ক্ষা, শুধুই ছিল নিঃস্বার্থ ভালোবাসা। কেন গেলে দূরে আমার বেদনার বাহির হতে? হ্যাঁ বন্ধু, যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসো, যদি ভালোবেসেছিলে, তবে সেই মানুষটা সারা জীবন কখনো তোমাকে সে ভুলতে পারবে না, এমনকি তুমিও কখনো তাকে ভুলতে পারবে না। তো সেই নিয়েই আজকে ভিডিওতে কিছু কথা বলবো, কিছু সংকেতের কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো তোমরা যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার, আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আমার চ্যানেলে আজ যারা নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে। তো বন্ধুরা চলো ভিডিওতে যাই। যাওয়ার আগে যেটা একটা কথা বলে যাই, যে ভিডিওটি যদি তোমাদের এতটুকু ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। দেখো আজকে তোমাদের যেটা বলবো, মানে যে ব্যাপারে শেয়ার করব, যে কিছু সংকেত, কিছু সাইন বলবো, যে তুমি যে তার মাথায়, সে তোমাকে এখনো ভুলতে পারেনি, সে তার মাথায় তুমি সব সময় থাকছো, তোমাকে নিয়ে সে ভাবছে। যদি ভাবে তাহলে কিছু সংকেত তুমি পাবে। আগে এইরকম ভিডিও অনেক এনেছি, কিন্তু সেই সব সংকেতের থেকে এই সংকেত কিছুটা আলাদা, ঠিক আছে? তো সেই সংকেতগুলো তুমি পাবে। এই এতগুলো যেগুলো বলবো আমি, সেই সংকেতগুলোর মধ্যে যদি কোনো একটি সংকেত যদি তোমার সাথে হয় বন্ধু, তাহলে ধরে নাও তোমার ওই কাছের মানুষটি, তোমার ওই অপর প্রান্তে থাকা প্রিয় মানুষটি হতে পারে তোমার সাথে 2 বছর 5 বছর কি তারও বেশি হয়তো কথা হয় না, কমিউনিকেশন নেই, কিন্তু এখনো সে তোমাকে প্রচুর ইয়াদ করে এবং প্রচুর কিন্তু সে তোমাকে মনে করে। তো প্রথম সংকেত কি? ফার্স্ট দেখো বন্ধু, প্রথম যে সংকেতটা, এই সংকেত হয়তো সবার সাথে মিল হবে কিনা, মানে খুব কম সংখ্যক মানুষের সাথেই এটা হয়। তার কারণ এটা হচ্ছে, যদি তোমার ভালোবাসা স্পিরিচুয়াল লাভের মধ্যে থাকে, মানে তোমার নিঃস্বার্থ ভালোবাসা যদি হয়ে থাকে, গভীর ভালোবাসা যাকে বলে, তাহলে কিন্তু তুমি এই সংকেত পাবে। সেটা কি? সেটা হচ্ছে, ধরো তোমার সাথে তার সম্পর্ক নেই, কিংবা কথা নেই, হয়তো হয়ে গেছে প্রায় হয়তো 1 বছরের বেশি হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, কি তারও বেশি। তুমি তাকে পুরোপুরি হয়তো ভুলে গেছো, কিন্তু তুমি দেখবে হঠাৎ করে কোনো একদিন হয়তো তোমার মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হবে। মানে পরিস্থিতিটা কি সেটা তুমি বোঝো, ভালো করে বোঝাই তোমাদের, যে তোমার মনে হবে, তোমার একটা গ্র্যাটিটিউড মোড আসবে। কিরকম? যে তুমি ভাববে যে সেই মানুষটা তোমার জন্য অনেক করেছে, সেই মানুষটা তোমার প্রতি অনেক কন্ট্রিবিউশন করেছে, সে অনেক নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে। মানে তোমার এই জিনিসটা বারবার তোমার মনে হবে। তোমার সাথে সম্পর্ক নেই, অনেক দিন হয়ে গেছে, তোমার সাথে তার মানে কোনো কথা নেই, 1 বছর 2 বছর তারও বেশি হয়ে গেছে, কিন্তু তোমার কোনো না কোনো সময় এসে মনে হচ্ছে এখন, যে সেই মানুষটি তো আমার জন্য অনেক কিছু করেছে। হয়তো ধরো কথার কথা বলছি, যে হয়তো তার কোনো আপনজনের হয়তো শরীর খারাপ করেছিল, সেই সময় হয়তো কেউ ছিল না, হয়তো তুমি দৌড়ে সেই সময় গেছিলে তার কাছে, তাকে হেল্প করেছো, কিংবা এমন কোনো মানে সে বিপদে পড়েছে, তুমি নিজে গিয়ে তাকে হেল্প করেছো, কিংবা তোমার কোনো বিপদ হয়েছে, সে নিঃস্বার্থভাবে এসে তোমাকে হেল্প করেছে। মানে ওর যে ভালোবাসা, ও যে তোমার জন্য কি করেছে, মানে তোমাদের যখন সম্পর্ক ছিল, রিলেশন ছিল, তখন সেই মানুষটা তোমার জন্য কতটা ভালো কিছু করেছে, তোমার কিন্তু বারবার সেটা মনে হবে, এবং তুমি বারবার তাকে ধন্যবাদ জানাবে, যে ওই মানুষটা আমার জন্য এত কিছু করেছে। সে তোমাকে কখনো টাকা দিয়েছিল, তাহলে তুমি সেটা ভাবতে পারো, সে তো আমার জন্য এতগুলো টাকা দিয়েছিল, কিংবা সে এসে আমাকে এতটা হেল্প করেছে। এই যে ভাবনা তোমার মধ্যে, দেখবে হঠাৎ করেই এইরকম একটা ভাবনা ঘটবে, যে সেই মানুষটা তোমাকে এসে প্রচুর হেল্প করেছে, তোমার এই রিলেশনের জন্য সেই মানুষটা
প্রচুর প্রচুর কষ্ট করেছে, প্রচুর প্রচুর তার স্বার্থ ত্যাগ করেছে। এটা কিন্তু বন্ধু তোমার মধ্যে মনে হবে। যদি এটা হয়, এটা খুব কম মানুষের জন্য হতে পারে, বাট যদি হয় তাহলে তুমি ধরে নাও 200% তোমাকে বলছি বন্ধু, যে ওই মানুষটা কিন্তু ঠিক এই সময় তোমাকে নিয়ে প্রচুর ভাবছে। সেও কিন্তু তোমার মতো ভাবছে যে তুমি তার জন্য কি কি করেছো, এবং তোমাকে সে গ্র্যাটিটিউড জানাচ্ছে এবং থ্যাংক ইউ জানাচ্ছে, এবং হয়তো সে চায় তোমার সাথে সম্পর্ক আবার নতুন করে শুরু করতে। এরপরে কি বন্ধু? এরপরে হচ্ছে তুমি দেখবে যে তুমি নর্মালি কিছু ভাবছো না, সারাদিন হয়তো তুমি তার কথা মনেই পড়েনি, কিন্তু যখন তুমি ঘুমোতে যাবে তখনও তোমার মনে পড়ছে না। হঠাৎ করে দেখবে রাত্রিবেলা, হয়তো মাঝরাত কিংবা ভোর রাত, হঠাৎ করে তোমার ঘুমটা ভেঙে যাবে, এবং শুধু ঘুম ভাঙবে না, ঘুম ভাঙার সাথে সাথে দেখবে সেই মানুষটির কথা তোমার মনে পড়ছে, এবং সেই মানুষটির কথা মনে পড়ার পর তুমি ঘুমোতেও পারছো না, তোমার ঘুম আসছে না। তুমি এটা দুটো হতে পারে, হয়তো নেগেটিভলিও তোমার আসতে পারে, হয়তো তুমি ভাবতে পারো নেগেটিভলি যে তোমার কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগছে, ও আসছে না কেন, কিসের জন্য, মানে এই যে নেগেটিভ ভাবনা, এটাও হতে পারে। কিংবা তুমি পজিটিভও ভাবতে পারো, মানে কিরকম, যে ওর সাথে কাটানো খুব সুন্দর মুহূর্ত, কিছু কথা, কিছু জায়গায় গিয়ে হয়তো তোমরা টাইম স্পেন্ড করেছো, সেই কথাগুলো কিন্তু তোমার মনে হতে পারে, এবং তুমি খুশি হয়ে যেতে পারো। এই দুটোও হতে পারে, পজিটিভ কিংবা নেগেটিভ। এর মানেটা কি বন্ধু? এর মানে আর কিছুই না, তোমার যে সামনের মানুষটা, সেই মানুষটা কিন্তু মারাত্মক মারাত্মক লেভেলে গিয়ে তোমাকে এমনভাবে গভীরভাবে তোমাকে ভাইব্রেশন কিংবা এনার্জি সেন্ড করছে, যা তুমি নিজেই কল্পনা করতে পারো না। এবং ওর যে ওই ভাইব্রেশন এতটাই যে মানে পাওয়ারফুল ভাবে ও পাঠাচ্ছে কিংবা তোমাকে ভাবছে, সেই ভাইব্রেশনই তোমার কাছে এফেক্ট করছে। এবং তুমি যখন ঘুমিয়ে যাচ্ছ, তোমার কনসাস লেভেল যখন ঘুমাচ্ছে, তখন কিন্তু তোমার সাবকনসাস অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হয়ে সেই সাবকনসাস তোমাকে সিগন্যাল দিচ্ছে, এবং তোমার ঘুম ভেঙে গিয়ে বারবার ওর কথা মনে পড়ছে, হতে পারে নেগেটিভ কিংবা হতে পারে পজিটিভ। এরপরে কি বন্ধু? এরপরে যে তুমি দেখতে পাবে, সেটা নর্মাল, সেটা সবারই হয়, সবাই পায়, সেটা হচ্ছে বারবার ওর ছবি কিংবা ওর নাম, মানে তোমার কোনো না কোনো ভাবে মনে হবে যে ওর পিকচারটা বুঝি এখানে আছে, তুমি দেখতে পাচ্ছ, ওর নামটা দেখতে পাচ্ছ। সেটা হতে পারে, এগুলো বলে আমি টাইম নষ্ট করব না, যে নাম তুমি যে কোনো জায়গায় দেখতে পারো, মোবাইলে, পেপারে, বইতে, এনি যে কোনো জায়গায় তুমি ওর বারবার ওর নাম রিপিটেডলি তুমি দেখতে পাবে, ওর ছবির মতো তুমি রিপিটেডলি দেখতে পাবে। এরপরে কি? তুমি হয়তো কোনো মার্কেট প্লেসে আছো, হয়তো তুমি কোনো পাবলিক প্লেসে আছো যেখানে ভিড় রয়েছে, তুমি দেখবে বারবার তোমার একটা ভুল হবে। কি ভুল? তুমি যে মানুষকেই দেখবে, তোমার মনে হবে মাঝে মধ্যেই যে তোমার বুঝি ওই মানুষটার মতো সে দেখতে, ওই মানুষটার মতো তোমার সে জামা প্যান্ট পরে আছে, ওই মানুষটার মতো হয়তো চুড়িদার পরে আছে, যে যাই করুক না কেন, মানে বারবার তোমার একটা ভুল মনে হবে যে ওকে ওরকম দেখতে, ওই মানুষটা না তো, মানে বারবার তোমার তার ছবি, মানে ছবি মানে তার রূপ, যে তোমার মনে হবে যে কোনো মানুষকে দেখেই যে বুঝি ওটা তোমার সামনের মানুষটা, ওটা তোমার সেই প্রিয় মানুষ, যে মানুষটা তোমার খুব কাছে। এই জিনিসটা বারবার তোমার সাথে ঘটতে থাকবে। এটা তাহলে যে কটা পয়েন্ট বললাম বন্ধু, এর মধ্যে যদি একটি কোনো তোমার সাথে ঘটে, তাহলে বন্ধু তুমি ভেবে নাও সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য মানে পাগলের মতো ভাবছে, এবং তোমাকে এবার তুমি বলতে পারো অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন তো অবশ্যই নেবে। অ্যাকশন নেবে কখন? যখন তুমি তার উপরে কাজ করবে। তোমাকে তার উপরে কাজ করতে হবে, তোমাকে তার উপর ইনিশিয়েটিভ নিতে হবে, তারপরেই সেই মানুষটি কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তার জন্য অনেক ভিডিও আছে আমার প্লে লিস্টে, আমার ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো সেরকম ভাবে তুমি যদি টেকনিকগুলো করো, তাহলে অবশ্যই বন্ধু তোমার সেই কাছের মানুষ কিন্তু তোমার কাছে আসবে এবং তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।